আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে বরাদ্দকৃত টাকা খরচ করবার নিরিখে নদিয়া জেলা দেশের মধ্যে প্রথম হয়েছে। ওই খাতে ৭২% টাকা খরচ করে সাড়া ফেলে দিয়েছে এই জেলা। এদিকে কন্যাশ্রী প্রকল্পে বিশেষ কৃতিত্বের জন্য ২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নদিয়া। রাজ্যের মধ্যে প্রথম এখানেই কৃষ্ণনগর পুলিশ জেলার সমস্ত মহিলা পুলিশ কর্মীদের ঋতুকালীন সময়ে মাসে ২ দিন ছুটির ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপার অমরনাথ কে এ খবর জানিয়ে বলেন, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্যই এই ছুটির ব্যবস্থা। ছুটি চালু হতেই মহিলা পুলিশ কর্মীরা এই ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বলেন, এর জন্য কাজের পরিবেশে আরও স্বাচ্ছন্দ্য আসবে। দেশের মধ্যে রাজ্যের হরিণঘাটার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সর্বজন বিদিত। কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি ও গবেষণার গুণগত মানের সুনাম রয়েছে এখানকার। এই বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পড়ুয়াদের ছাত্রাবাসে থাকা নিয়ে জটিলতা সৃষ্টি হয়, যা নিয়ে জেলাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। তবে তা মিটে গিয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আরজি করের ঘটনা নিয়ে অন্যান্য জেলার মতোই নদিয়া জেলা জুড়েও শুরু হয়েছে প্রতিবাদ। দোষীদের শাস্তির দাবিতে জেলার করিমপুর থেকে কল্যাণী সর্বত্রই প্রতিদিনই সভা, মিছিল, প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হতে দেখা যাচ্ছে মানুষজনকে। অতি সম্প্রতি রানাঘাটে দেখা গেল চলন্ত ট্রেনে প্রতিবাদের ঢেউ। রানাঘাট শিয়ালদা লোকালে নিত্যযাত্রীরা সকালের একটি ট্রেনে আসনে না বসে দাঁড়িয়েই শিয়ালদা পর্যন্ত যান। এদিকে এই আবহে কল্যাণীর জেএনএম হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নিরাপত্তার জন্য ইতোমধ্যেই কলেজের সমস্ত নিরাপত্তা রক্ষীদের পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল। তিনি আরও জানান, হস্টেল সহ কলেজের বিভিন্ন স্থানে আরও সিসিটিভি লাগানো এবং পরিকাঠামো উন্নয়ন করা হবে। কল্যাণীর জওহর নবোদয় বিদ্যালয় সম্প্রতি অনুষ্ঠিত হল সায়েন্স কংগ্রেস। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সায়েন্স কংগ্রেসে বিহার, ঝাড়খণ্ড এবং এ রাজ্যের মোট ১০০ জন স্টপার যোগদান করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী দেবীদাস দুয়ারি, স্থানীয় বিধায়ক অম্বিকা রায়, প্রিন্সিপাল মৌসুমী নাগ প্রমুখ। কল্যাণীর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ৫ দিনব্যাপী অমর ভারত আমার ভারত শীর্ষক এক কর্মশালার সূচনা হয়েছে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্বন্ধে ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করতে এটির আয়োজন করা হয়েছে বলে মিশন সূত্রে জানা গেছে। ১৮ সেপ্টেম্বর এটির সমাপ্তি। সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পালিত হল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০তম জন্মদিবস। আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উপাচার্য ড অমলেন্দু ভূঁইয়া। তিনি আকাশবাণীকে জানান, এখানে বিভূতিভূষণের জন্মস্থান দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। এই বিশ্ববিদ্যালয় যে স্থানে গড়ে উঠেছে, এই স্থানটির একসময় নাম ছিল মুরাতিপুর। সেখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জায়গাটি চিহ্নিত করে তার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয় বলে জানিয়েছেন অধ্যাপক সুখেন বিশ্বাস। রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে একের পর এক অপরাধী গ্রেপ্তারে সাফল্য মিলেছে। সম্প্রতি শান্তিপুরের একটি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাম্পের কর্মীরা টাকা চাইলে তাকে পিষে দেয়। ঘটনাস্থলে বিশ্বজিৎ দাস নামে ওই কর্মীর মৃত্যু হয়। পুলিশ সেখানে সিসিটিভি খতিয়ে দেখেও গাড়ির নাম্বার পায়নি। ঘটনার ৩ দিনের মাথায় দক্ষিণ ২৪ পরগনা জেলার হাসনাবাদ থেকে গাড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে রানাঘাট পুলিশ জেলা সুপার কুমার শানুর রাজ শান্তিপুরে বৈঠক করে জানিয়েছেন। এছাড়াও ওই পুলিশ জেলা এলাকায় বিভিন্ন স্থানে সাইবার প্রতারকদের গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়া মানুষজনকে টাকাও ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ১০ দিনব্যাপী সাংবাদিকতার কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। কল্যাণী শিল্পাঞ্চল সহ জেলার সর্বত্রই মহা ধুমধামের সঙ্গে সকাল থেকেই পুজোর আয়োজন চলেছে। জেলায় দুর্গাপুজোর অনুমতি এবার অনলাইনে মিলবে। এ নিয়ে জেলা শাসকের দপ্তরে একটি অনলাইন পোর্টালের সূচনা হয়েছে। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে সম্প্রতি মহা ধুমধামের সঙ্গে রাধা অষ্টমী উৎসব পালিত হল। দেশ বিদেশের হাজার হাজার মানুষ এই উৎসবে সামিল হন। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।